আজকে সবাই চলে গিয়েছিলাম একসাথে ননদের বাসায় দাওয়াত খেতে। তো ওখানে গিয়ে সবাই আজকে কি করলাম একসাথে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা? বাসায় যাওয়ার জন্য প্রথমে এখানে আমরা গাড়িতে উঠতেছি। এখানে আমি, আমার ছেলে আফনান, আমার বড় যা আবরার, সবাই একসাথে আমরা সিএনজিতে উঠে আমার ননদের বাসায় যাচ্ছি। সিএনজি থেকে নেমে 2 মিনিটের মতো হবে এরকম একটু হেঁটে আমরা আমার ননদের বাসায় চলে আসলাম। এখানে ভাইয়া বাইরে আমাদের জন্য ওয়েট করতেছিল। আমার শাশুড়ি মা আগেই চলে এসেছিল আমার ননদের বাসায়, যেহেতু আমাদের দাওয়াত আছে তো সে আগেই চলে আসছে। আসার পর আমি এখানে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর আমার ননদের ছেলেকে দেখতে গেলাম, সে তো আমাদের দেখে অবাক হয়ে গেছে যে কারা আসছে। এরপর আমরা মিষ্টি মিষ্টি পেঁপো খাইলাম। পেঁপো খাওয়ার পর ওরা 3 ভাই এখানে বসে থেকে খেলা করতেছে। খেলতে খেলতে আবার কান্নাও করে আবার খেলাও করে। তারপর আমরা সবাই মিলে উপরে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আফনান বাবা একা একা খেলা করতেছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ও যেহেতু হাঁটা এখনও ঠিক হয়নি, তাই হাঁটতে হাঁটতে মাঝে মাঝে একা একা আবার পড়েও যায়, আবার হেঁটে বেড়ায়। সবাই মিলে ছাদে এখানে অনেকক্ষণ ছিলাম। তারপর দেখতেছিলাম ছাদে অনেক প্রকার গাছ ছিল, অনেক ফুলের গাছ ছিল। আমাকে দেখে আবরার আর আমার ছেলে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতেছে। আমি আফনান বাবাকে নিয়ে একটু খেলা করতেছি আর পুরো ছাদেরটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে অনেক সুন্দর ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল, লেবুর গাছ, পেঁপো, সব রকমের এখানে ছাদের ওপর লাগাইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবগুলো ফুল ফল। এখানে এই যে এই সাদা জামরুলটা অনেক ভালো লাগে। আমরা আগে পার্কে গেলে এই জামরুলটা চুরি করেই খাইতাম। তারপর আমরা নিচে চলে আসি। জারিস বাবাকে এখানে ভাত খাওয়াচ্ছিল। তারপর আপু এখানে কাচ্চি রান্না করছে আমাদের জন্য। মাশাআল্লাহ কাচ্চিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল। তো আমরা যেহেতু 3:30 পার হয়ে গেছে, দুপুরে খাবারটা খাওয়া হয়নি, আমরা চটপট খাবারটা খেয়ে নিলাম। এরপর আমার মামা শ্বশুরের মেয়েও চলে আসলো। ওনার মেয়েটা এত কিউট ছিল, আনাবিয়া। আফনান আর আনাবিয়া 2 দিনের ছোট বড়। এখানে ওর হাতে আমি ক্লিপ দেই নাই দেখে ও রাগ করতেছিল, খালি হাত কেন দিছি। এরপর সবাই একসাথে একটু গল্প করে আমরা বাসায় চলে আসি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।